বলছে এই দুধ দিয়ে গোসল করলে কি পাপ সব মুক্ত হয়ে যাবে। মানে দুধ দিয়ে দেখতেছি স্ত্রীর ডিভোর্স দিয়ে গোসল করে, একজন দেখলাম জেল থেকে বেরিয়ে গোসল করতেছে। হ্যাঁ, এরকম বিভিন্ন সময় দেখতেছি শুধু দুধ দিয়েই গোসল করতেছে। তাহলে দুধ দিয়ে গোসল করলে কি পাপ সব মুক্ত হয়ে যাচ্ছে? এরকম কি কোনো নিউজ কি বেরোলো? একের পরে একেরা যেভাবে দুধ অপচয় করতেছে, আমার মনে হয় এই দুধ সোনার দামে দাম না হয়। তা বাড়ি মুরব্বীরা তো দুধ টুধ খাবে, তা এরা যদি দুধ দিয়ে গোসল করে তা দুধের দাম তো সোনার দামে হওয়া উচিত। তাও প্যাকেটের দুধ দেখলাম জেল থেকে বেরিয়ে এসে সে দুধ দিয়ে গোসল করতেছে। মামুন, জানেন না নাকি আপনারা? এখন কথা হইতেছে গিয়ে ধর্ষণ মামলায় জেল কেটে আসলি আবার দুধ দিয়ে গোসল করে পাপ মুক্ত হয়ে গেছে, এই ছোট হয়ে গেল। উপরে উপরে বিচার একটা হবেন না? মার বয়সে একটা মহিলার সাথে তুমি 3-4 বছরে বিয়ে না করে থাকলে, আবার সেই মহিলা তোমার মামলা দিল, 20-25 দিন জেল খাটার পরে আবার দুধ দিয়ে গোসল করে পাপ মোচন হয়ে গেল, এই ছোটে এত সস্তা হয়ে গেল। বাবা, মানে আমি চিন্তা করতেছি ওইটা না, আমি চিন্তা করতেছি দুধ যে বলে অপচয় এরা করতেছে, দুধের দাম সোনার দামে দাম হবে, আমি নিশ্চিত হয়ে যাচ্ছি। এই সংবাদেও দেখলাম যে একটা স্ত্রী 3-4 বার বিয়ে করার পরে লাস্টে সে কার সাথে ভেঙে গেছে, তারপরে সে আবার দুধ দিয়ে গোসল করেছে। প্রতিনিয়ত দেখতেছি। দুধের দাম তো সোনার দামে না হয়ে যায়, এই বাড়ির ময় মুরব্বীরা খায় না। এখন এই দুধ তো আর মানে সোনার দামে যখন বিক্রি হবে না, তখন আর চইদা লাগবে না, খায় তো দূরের কথা, চইদা লাগবে না। আমার পাশে দেখলাম এক ভাই, আমাদের এক বড় ভাই, তেলনাগায় সম্ভবত বাড়ি, উনি প্রায় দুধ নিয়ে আসে। এখন যখনই যখনই দুধ আনতেছে, দুধের লিটার হলো 60 টাকা শুনলাম। তা 60 টাকা যদি দুধের লিটার হয়, তা আমি তো চিন্তায় আছি যে 160 টাকা না হয়ে যায়, বা 250 টাকার লিটার না হয়। হ্যাঁ, তা এইগুলো তোমরা এইসব মামলা টামলা খাইয়ে তোমরা হচ্ছে দুধ টুধ দিয়ে গোসল টোসল করে না, আকাম কুকাম করে আর দুধ টুধ অপচয় করে না। আমরা সাধারণ মানুষ, আমাদের দেশে একটু কিনে খাওয়ার মতো এটা রাখো। হ্যাঁ, বোধের গোড়া একটু পানি দাও, আর এইগুলো করো না।